আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। 28শে জুন এবারও সংবাদ খোলাখুলি পাক্ষিক সংবাদপত্র আয়োজিত মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকে 111তম অনুষ্ঠিত হয়ে গেল পত্রিকা দপ্তর প্রিয়াংশুর আস্তানায়। 20 থেকে 25 জন নবীন প্রবীণ সাহিত্য সংস্কৃতি কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এবার বিশেষ গানের মানুষ ছিলেন আমাদের সহযোদ্ধা, দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চায় নিয়োজিত আছেন, আত্মমগ্ন আছেন অচিন্ত বিশ্বাস। তিনি শোনালেন শুরুতেই অনেকগুলি আধুনিক বাংলা গান এবং রবীন্দ্রনাথের গানও তিনি শুনিয়েছেন। এবারের আলোচ্য বিষয় ছিল আমাদের সাংস্কৃতিক দায়বদ্ধতা। এ নিয়ে বললেন দেবাশিস দাস, মুনমুন চক্রবর্তী, সুবীর বিশ্বাস সহ আরও অনেকেই। কবিতা পড়লেন ব্যারাকপুর থেকে আসা কবি অমিত আদক, তার কবিতা মন ছুঁয়ে যায় সকলের। এছাড়া একেবারে শেষে ধনধান্যে পুষ্পহারা গানটি উৎসর্গের পক্ষ থেকে নিবেদন করেন সকলেই। ছিল ছোটদের শব্দকণা আবৃত্তি সংস্থার আবৃত্তি করে সৌম্যদীপ দত্ত, অঙ্কুশ পাল, অভিক ভট্টাচার্য, ভূমিকা প্রসাদ সহ প্রিয়াংশু দে শোনায় জনগণ মন অধিনায়ক ও জয় হে। কচি গলায় সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। আমরা ক্রমান্বয়ে আপনাদের এই অনুষ্ঠানগুলি দেখাচ্ছি। আর প্রতিবারের মতো এবারও এই সাহিত্য সংস্কৃতি বৈঠকে লালন দিয়েছেন সক্রিয়ভাবে, স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কৃষ্ণা দে। অনেক দিন পরে অমিতা সেনগুপ্ত, কৃষ্ণা দাস, কবি কৃষ্ণা দাস, জ্যোৎস্না ঘোষ আবৃত্তি শিল্পী, অমরেন্দু বিশ্বাস, অনেকেই ছিলেন এই 111তম বৈঠকের প্রাণ। চলুন আমরা একটু একটু করে আপনাদের দেখাই। আমাদের চ্যানেলে সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল আপনারা দেখুন। আপনারা একটু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আসবে আলোর জোয়ার, জানি আসবে আলোর জোয়ার, জানি আসবে আলোর জোয়ার। তুমি আর আমি দুজনে করবো। আমি একা করছি। ক্যামেরা হাতে এই যে জানি আসবে আলোর জোয়ার, জানি আসবে আলোর জোয়ার, জানি আসবে আলোর জোয়ার। সাই সাই পন পন হয় কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। মুরমুর ধূপ ভাব কি শুনি ভাইলে, দেখছো না হিম পড়ে যেও না টোপায়। আবার যখন দিক পিছে যায় প্রবল জলস্রোতে, তখন রোজ ইচ্ছে করে রবি ঠাকুর হতে। পূর্ণ চাঁদের মায়ায় যখন জ্যোৎস্না ধারা ফোটে, ইচ্ছে করে ঠাকুর যেন চাঁদ হয়ে রোজ ওঠে। দিবস রাত কবির গানে ভুবন ভরে যাক, ইচ্ছে করে রবি ঠাকুর সারা জীবন থাক। আমরা তাকে ভোলাতে চাই রঙে এবং লেখায়, শেষ অধিকার থাকতে থেকে
গম্ভীর কাছে। পুলিশ দেখে খিলখিলিয়ে আসে ছোট্ট মেয়েটি বড়টি। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, করবো তো বটেই। আগে খবরের কাগজটা করি শেষ। বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার কেঁদে কেঁদে করে কেন আরো ভালোবেসে যেতে পারি না। কথা শুরু শেষ, আলো ভরা নিশি, দেখি সাত ঋষি, আহা রূপময়, বহু বিভাবরী, জলধর করি, ভেসে ভেসে বয়। মায়া যোজনাতে, নেশা নেশা রাতে, চাঁদ এসে চায়, পথ শুনে শান, পেতে রাখো কান, বায়ু গান গায়। ঘুম ঘুম ভরা, মায়াবিনী ধরা, চুপচাপ রয়, বাড়ি চিলমিল, নদী খাল বিল, অপরূপময়। এটা কৃত্তিকা চক্রবর্তী। কোন দেশে আছে যেখানে গান নেই, গাছ নেই, রক্তকরণ নেই, অথচ রবীন্দ্রনাথ আছেন পাথরের মধ্যে। এ আমার দৃঢ় বিশ্বাস, রবীন্দ্রনাথ এই দেশে যদি জন্মাতেন তাহলে পাথরের মূর্তি হয়ে বেরিয়ে এসে বলতেন, হে আজকের সন্ততি, তোমাদের নাম অশ্রু। ক্ষমতার পাশে নয়, দুঃখের পাশে। বড়লোকে ওই নবাবী চাল নিয়েই মানুষ হয়েছিলেন। উনি কলকাতায় যখন কলেজে পড়েন, ওনার এক বন্ধু ছিলেন, ওনার নাম গৌর বসাক, গৌরদাস বসাক। আর একজন ছিলেন, উনি হচ্ছে রাজনারায়ণী, আর একজন বন্ধু। তা উনি ও সবার সঙ্গে মিলিয়ে কিন্তু উনি ধুতি পাঞ্জাবি পরে যেতেন কলেজে। যেতে যেতে ওনার মানে সাহেবি চাল, তখন ইংরেজ আমলে উনি প্যান্ট শার্ট পরে যেতেন, টাই দিয়ে প্যান্ট শার্ট পরে যেতেন। ওইভাবে উনি যে পড়াশোনা করতে করতে তারপরে উনি মাদ্রাজে গেলেন, ইংরাজি শিক্ষা লাভ করেন। উনি ভাবলেন ইংরাজিতে বিশাল বড় ইয়ে হবো, প্রতিষ্ঠা করবো, বসন্ত বই লিখবো, বাইরে যার যেটা ভালো লাগে, কারো আবৃত্তি ভালো লাগে, কারো গান ভালো লাগে, হ্যাঁ, এইসব যার যেটা ভালো লাগে তার সেই দিকে নজর দেওয়াটা উচিত। আসতে বাবা কথা বলুন। জীবনে এই সংস্কৃতি ব্যাপারটা থাকাটা খুবই দরকার প্রত্যেক মানুষের জীবনে। হ্যাঁ, এবং আপনাকে যে দেখেছি, আপনাকে সত্যি মনে করে আমরা আলোচনা করি যে মানে আপনাকে ধন্যবাদ দিতে হয় যে এই যে দিয়ে কিন্তু ভবিষ্যতে সেইসব দেশগুলো থাকবে না, যে দেশগুলো সাহিত্য সংস্কৃতিতে শিল্পই মানে সমৃদ্ধ তারাই থাকবে। ওই যারা ধনী তারা থাকবে না, যারা সাহিত্য সংস্কৃতি তারা হীন। ফলো করি আর কি, সেখান থেকে আমরা নিজেদেরকে আমাদের প্রবল আক্ষেপ থেকে আমরা আমাদের সংবাদ খোলাকুলির মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকের সমগ্র অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরতে পারি না, তা বোধহয় সম্ভব নয়। তবুও তার যৎসামান্য আস্বাদ আপনারা গ্রহণ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। একেবারে অনুষ্ঠান এই কথা, গান, কবিতা, আলোচনার মধ্য দিয়ে প্রান্তে পৌঁছে গেল এবং একেবারেই খুব সামান্যভাবেই সকলে সমবেত হলেন। এটা সভার স্বভাব সংবাদ খোলাকুলির। দ্বিজেন্দ্রলাল রায়ের সেই প্রখ্যাত গানই সবাই একটু গলা দিলেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, আমাদের চ্যানেল দেখুন। আপনাদের অনুপ্রেরণায় 111তম বৈঠকই
এগিয়ে চলুক সামনের দিকে। সকল দেশে